ধরো তুমি ভূতের রাজা দিল বাড়ি খেতে গেছিলে, আর আসার সময় তোমার সাথে একটা ভূত চলে এলো, কেমন লাগবে? এটাই হয়েছিল আমার একটা ফলোয়ার্সের সাথে, যার নাম রাহুল। কালী পূজার পরের দিন সে রাতের বেলা খেতে যায়, কিন্তু আসার সময় একটা ওরকম রাস্তায় পড়ে থাকা লেবু মারিয়ে চলে আসে। বাইকে ছিল তো অতটা খেয়াল করেনি, কিন্তু ও দেখেছে যে মারিয়ে ফেলেছে, আর তারপরে খেয়াল করার পরে পাশে দেখে যে পুজোর অনেক কিছু জিনিস পড়ে আছে। কিন্তু রাহুল এইসব ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসই করতো না, ও কুসংস্কার ভেবে ওখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে ও ঘুমিয়ে পড়ে নর্মালি, কিন্তু রাতের বেলা ও একটা স্বপ্ন দেখে, যেখানে দেখে ওর ব্যালকানিতে কেউ একজন তো দাঁড়িয়ে আছে, আর যে ওর দিকে হাত বাড়িয়ে ওকে ডাকছে, যেটা দেখে রাহুলের তো ঘুম ভেঙে যায়। কিন্তু তখন ওর বিড়াল কিন্তু ওই জায়গায় মানে ব্যালকানির সামনে দাঁড়িয়েছিল। আর ও নিউ টাউনের একটা ফ্ল্যাটে থাকতো, ও আর ওর বিড়াল। আর বাড়িটা এমন ছিল যেখানে মানে ও যে বেড, সেই বেড থেকে সরাসরি ব্যালকানি দেখা যায়, আর ব্যালকানিটা বেশ বড়, আর ওর খুব পছন্দের ব্যালকানি। কিন্তু ওই দিন রাতে হঠাৎ করে ওর মনে হয় যে ব্যালকানিটা নর্মালের থেকে বড্ড বেশি অন্ধকার লাগছে। আলো জ্বলছে, কিন্তু তাও ওর মনে হচ্ছে যে ব্যালকানিটা খুঁটখুটে অন্ধকার। তো ও অতটা পাত্তা দেয় না, ভাবে যে ও হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছে, সেটার জন্যই ওর মনে হচ্ছে, তো ও ঘুমিয়ে পড়ে সেদিন রাতে। কিন্তু তার পরের দিন সকালবেলা উঠে দেখে ওর বিড়াল কিন্তু ওই ব্যালকানির সামনেই শুয়ে আছে, আর ওর জ্বর। তো এটা দেখে সাথে সাথে ও ওষুধ টষুধ দেয়, কারণ ওর বিড়াল ভ্যাকসিন কমপ্লিট, কারণ ওর একটা ডক্টর ধরা আছে বিড়ালের জন্য, তো ওটা প্রবলেম হয় না। নর্মালি সবসময় ও ট্রিটমেন্ট করতে থাকে। তো ওই দিনের পর থেকে ওর বিড়াল কিন্তু অসুস্থ হয়ে যায়, না সে উঠে খেলাধুলা করে, না কোথাও যায়, ও ওখানেই শুয়ে থাকে। আর ওই জানলা মানে ওই ব্যালকানির সামনে থেকে ওকে যদি সরিয়ে অন্য কোথাও রাখা হয়, ও যায় না, ও ওখানেই শুয়ে থাকে। ও আর ওর বিড়াল থাকতো, ওর বাড়ির লোক অন্য জায়গায় থাকতো, ও জবের জন্য ওখানে থাকে। কিন্তু ওরও শরীরটা মানে খুব একটা ভালো নেই, মাঝে মাঝে জ্বর আসছে, সারাক্ষণ কিছু না কিছু ওর সাথেও হচ্ছে। তো 1 মাস ধরে এরকম কন্টিনিউ চলতে আছে। আর ব্যালকানিতে যে ঘুটঘুটে অন্ধকারের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু লাইট জ্বলে, তাও কিন্তু ওরকম ওর লাগছিল। আর ও 3 তলায় থাকতো, নিউ টাউনের একটা ফ্ল্যাটে। তো সেখান থেকে বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু ওই দিনের পর থেকে ও ওই ব্যালকানিতে যেতেও ভয় পাচ্ছিল, মানে এতটা অন্ধকার লাগছিল ওর। তো এতটা বিরক্তকর লাগছিল বলে ও সবসময় বন্ধ রাখতো ব্যালকানিটা। আর এরমভাবে 1 মাস মতো ওর বিড়াল অসুস্থ, আর ওই ব্যালকানির অবস্থা সেম। ও কোনো কিছু চিন্তা না করে ছুটি নিয়ে বাড়ি চলে যায় ওর বিড়ালকে নিয়ে। 1 মাস পর যখন ও বাড়ি যায়, তখন ওর মা ওকে দেখে বলে, রাহুল তুই এতটা রোগা হয়ে গেছিস কেন? যেটাই কিন্তু এবারে রাহুল বলে, বিড়ালের জন্য একটু চিন্তায় থাকি সব সময়, আর কাজে তো এমনি চাপ আছে। তো ওর মার দেখে কেমন একটা খটকা লাগে, আর ওর মা সাথে সাথে ভাবে যে একটু নজর নামিয়ে দেবে। তো সেই জন্য কয়েকটা লঙ্কা নেয়, আর লঙ্কা নিয়ে পা থেকে মাথা পর্যন্ত যে নজর নামানোর জন্য যেটা করে, 7 বার ঘোরাতে হয়, সেটা করার পরে যখন লঙ্কাটা পোড়াবে সেই টাইমে দেখে লঙ্কা থেকে কোনো গন্ধ নেই। শুকনো লঙ্কা, কিন্তু শুকনো লঙ্কা পোড়ালে কেমন গন্ধ হয় জানো? কোনো একদমই কিচ্ছু গন্ধ বেরোচ্ছে না। তো ওর মা এবার রাহুলকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই কি কিছু মানে কোথাও গেছিলি এমন কোথাও যেটার জন্য এরকম হয়েছে? বাচ্চা বলছে, আমি তো নর্মালি রেস্টুরেন্টে খাই। তখন ওর ফট করে মাথায় এলো ও একবার লেবু মারিয়ে ফেলেছিল, আর সেটার পর থেকেই কিন্তু ও বা ওর বিড়াল দুজনেই অসুস্থ হয়ে পড়ে আছে। যেটা থেকে ওর মা বুঝে যায় যে ব্যাপারটা তো একটু সিরিয়াস। তবে ওর মা খুব বিশ্বাস করতো, ওই পাশে মসজিদে বাতাস লাগলে ছাড়িয়ে দেয়, তাদের কাছে যাওয়াটা খুব বিশ্বাস করতো। ওরা হিন্দু, কিন্তু এটা বিশ্বাস করতো এটা কাজে দিত বলে ওর মা সবসময় ছোটবেলায় ওকে নিয়ে যেত, কিন্তু রাহুল এসব বিশ্বাস করতো না। কিন্তু বড় হওয়ার পরে এইবারে রাহুলের মার মনে হয় যে না, এবারে ব্যাপারটা সিরিয়াস হয়েছে, তো রাহুলকে একবার ওখানে পাঠানো উচিত। তো ওর মা বলে, কিন্তু রাহুল যেতে চায় না, বলে যে তার এসব ফালতু কথা, এসব হয় না। কিন্তু ওর মা বলে, না এটা ফালতু কথা নয়, তুই একবার যা ওখানে গিয়ে, ওরা যে শান্তির জল যেটা দেয়, আমরা তো ভালো কোনো তান্ত্রিক বা পাবো না, তো তুই ওখানে যা, ওটা আপাততর জন্য কিছু একটা দেবে। তো যখন ও মসজিদে যায়, দেখে যারা ঝাড়ায় তারা কেউ ছিল না। তো চলে যাওয়ার টাইমে ওকে একজন মানে আরও একজন মসজিদে ছিল, যার বয়স প্রায় 99-এর কাছাকাছি। সে বলে যে, এই শোন বাবু, তোর সামনে না বেশ ভালো বিপদ আছে, তুই একটা কাজ কর, এই জলটা নিয়ে যা। আর তোকে যে বাঁচানোর চেষ্টা করছে না, তুই যদি এখন সেটা না করিস, সে কিন্তু মারা যাবে। তখন বলে, আমি তো তোমাকে কিছু বলিনি, কি করে জানলে? তখন এবার বলছে, দেখ আমার মনে হচ্ছে খুব বেশি ভারী কেউ তোকে ধরেনি, কিন্তু যে ধরেছে সে খুব খুব হালকা, তোকে আস্তে আস্তে সে ধরে নেবে। তো তুই একটা কাজ কর, এই জলটা নিয়ে যা, সূর্যটা ডুববে আর সন্ধে হবে, সেই টাইমেই তুই স্নান করবি, স্নান করে এই জলটা পুরো ঘরে ছড়িয়ে দিবি। আর ছড়িয়ে দিয়ে নর্মালি একটা কোনো তোদের যদি বীজ মন্ত্র থাকে সেটা পড়ে নিস।
তো ও যেহেতু দীক্ষা নেওয়া ছিল তো ও ভাবে যে না একবার ট্রাই দেওয়াই যায়। তো বাড়ি যায়, ওর বিড়ালটাকে ওখানেই রেখে আসে। ও বাড়ি গিয়ে ব্যালকানির ওখানে দেখে এখনও সেম অবস্থা, মানে তো ও পরের দিন সকালবেলা অফিসে যায়, অফিস থেকে এসে ও তাড়াতাড়ি সেদিন ফিরে আসে। সূর্য ডুবছে আর সন্ধ্যেটা শুরু হচ্ছে, সেই টাইমে ও তাড়াতাড়ি স্নান করে আর ওই জলটা ছড়িয়ে দেয় আর হনুমান চালিসাও চালিয়ে দেয়। এইটা করার পরেই ওই দিন রাতের বেলা যে অন্ধকারটা ওর ব্যালকানিতে মনে হচ্ছিল সেটা কিন্তু আর মনে হয় না। এই যে অন্ধকার যে ব্যাপারটা সেটা তো কেটে গেল, কিন্তু আরও একটা ব্যাপার, ওর মা রাত 10টার সময় ফোন করে ওকে, আর ফোন করে বলে যে তোর বিড়াল খেলছে। এতদিন কিন্তু সে সারাক্ষণ শুয়ে থাকতো, উঠতো না, সে নাকি 1 মাস পর এতদিন পর খেলছে। তো এটা শুনে রাহুল এবার বিশ্বাস করতে শুরু করে না কিছু তো একটা ব্যাপার ছিল যেটা ওর সাথে এসেছিল, হয়তো ওর বিড়াল ওকে এতদিন ধরে প্রোটেক্ট করছিল, তার জন্যই ও অসুস্থ ছিল। আর তাছাড়া এই যেটা করলো সেটাতে ও মোটামুটি এখন পুরো একদম ঠিকঠাক আছে। তবে আরও একটা কথা বলেছিল ওরা যে যে করেছে ব্ল্যাক ম্যাজিকটা সে ঠিকঠাক করে করতে পারেনি, কোনো একটা উইক আত্মা চলে এসেছিলো যেটার জন্য কিন্তু রাহুল বেঁচে গেছিলো। কিন্তু ভাবো যদি ওখানে যদি ভালো কোনো আত্মা থাকতো, মানে ভালো কোনো স্ট্রং কেউ থাকতো, তবে কিন্তু রাহুলের বিড়ালটাও হয়তো মারা যেত, আর রাহুল যে এতদিন ধরে অসুস্থ হচ্ছে তার সাথে ওর আরও যা ওর রিলেটেড হয়তো ওর জব এইসবেও ক্ষতি হতে পারতো, কিন্তু হয়নি। তো রাহুল এখন ভালো আছে। তো স্টোরিটা কেমন লাগলো সেটা বলতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।